যাত্রী আছে কিন্তু নেই নিরাপত্তা। রাত বাড়লেই ভুতুড়ে স্টেশনে পরিণত যমুনা মুখ, আর রাত হলেও অন্ধকারে ডুবে যায় যমুনা মুখ রেলওয়ে স্টেশন। বিদ্যুৎ চলে গেলেই স্টেশনে সৃষ্টি হয় এক ভয়াবহ হাহাকারের পরিবেশ। হোজাই জেলার যমুনা মুখ রেল স্টেশনে রাতের সময় বিদ্যুৎ না থাকলে যাত্রীদের মধ্যে ছড়িয়ে পড়ে চরম আতঙ্ক। অন্ধকারে মহিলারা পড়েন চরম নিরাপত্তাহীনতার মধ্যে। স্টেশনে বিদ্যুৎ না থাকলে প্ল্যাটফর্মে জেনারেটরের সুবিধাও থাকে না, ফলে অন্ধকারেই ট্রেনের অপেক্ষা করতে হয় যাত্রীদের। অন্ধকারে আতঙ্ক এবং ভয়ের মধ্যে ট্রেনের অপেক্ষায় থাকে যাত্রীরা। রাত হলেই অন্ধকারে ডুবে যায় যমুনা মুখ রেলওয়ে স্টেশন। রাত বাড়লেই ভুতুড়ে স্টেশনে পরিণত যমুনা মুখ। রাত হলেই অন্ধকারে ডুবে যায় যমুনা মুখ রেলওয়ে স্টেশন। বিদ্যুৎ চলে গেলে স্টেশনে সৃষ্টি হয় ভয়াবহ হাহাকারের পরিবেশ। হোজাই জেলার যমুনা মুখ রেল স্টেশনে রাতের সময় বিদ্যুৎ না থাকলেই যাত্রীদের মধ্যে ছড়িয়ে পড়ে চরম আতঙ্ক। অন্ধকারে মহিলারা পড়েন চরম নিরাপত্তাহীনতার মধ্যে। স্টেশনে বিদ্যুৎ না থাকলে প্ল্যাটফর্মে জেনারেটরের সুবিধাও থাকে না, এমনটাই পরিস্থিতি এই স্টেশনে। দেখুন সেই স্টেশনের ছবি। রাতের স্টেশন ভুতুড়ে স্টেশনে পরিণত হয়, যেখানে আতঙ্ক ভয়ের মধ্যে ট্রেনের অপেক্ষারত যাত্রীরা। দেখুন কি বলছেন। এই সময়ের যেটা পরিস্থিতিটা, আমাদের এখানে কারেন্ট নেই, বিদ্যুতের ব্যবস্থা বিদ্যুৎ কর্তন করেছে, বিদ্যুৎ নেই। আর এই বিদ্যুৎ না থাকাতে আমি দেখতে পেলাম যে ট্রেনের যাত্রীরা যারা অপেক্ষা করছে ট্রেনের জন্য, তাদের একটা নিরাপত্তাহীনতায় ভুগছে। কেননা সম্পূর্ণ স্টেশনটার বাইরে সম্পূর্ণটা অন্ধকার, আর এই অন্ধকারে যে কোনো ধরনের অঘটন ঘটতে পারে। ধর কেউ আসছে, কেউ আসবে স্টেশনে, ট্রেনে আসবে, কেউ হয়তো বা এই ট্রেনে যাবে। বিশেষ করে মহিলা যাত্রীদের একটা নিরাপত্তাহীনতায় ভুগছে। আমি রেল বিভাগকে অনুরোধ করছি অতি সত্বর যেন আমাদের এই প্ল্যাটফর্মে বিদ্যুতের ব্যবস্থা করে। আমার তরফ থেকে অনুরোধ করা হলো। একেবারেই শোনালাম আপনাদের সেই স্টেশনে যারা যাত্রীরা রয়েছেন তাদের একজনের মন্তব্য। তারা বললেন যে রাত হলেই কিন্তু স্টেশনে কোনো রকম নিরাপত্তা নেই এবং দিনের পর দিন এই পরিস্থিতি চলে আসছে। রাত হলে সেখানে না থাকে কোনো রকম আলো, নাকি কোনো জেনারেটরের সুবিধা, এবং সেখানে সাধারণ যাত্রী থেকে শুরু করে বিশেষত মহিলারা, তাদের কিন্তু যে কোনো সময় বিপদ ঘটতে পারে। চরম আতঙ্কে তারা প্রতিদিন যাতায়াত করছেন এই স্টেশন থেকে। অর্থাৎ তারা কিন্তু এর আগেও এই আতঙ্কে ভুগেছেন এবং তারা জানিয়েছেন স্টেশন কর্তৃপক্ষকে, কিন্তু কোনো সুরাহা কিন্তু মেলেনি। স্টেশনে বিদ্যুৎ না থাকলে প্ল্যাটফর্মে জেনারেটরের সুবিধাও থাকে না। সরাসরি চলে যাবো, আমাদের সঙ্গে রয়েছেন নিউজরুম থেকে আমার সহকর্মী এশা ভট্টাচার্য। এশা, স্টেশন আছে, যাত্রী আছে, নিরাপত্তা নেই এবং দিনের পর দিন এই স্টেশন ভুতুড়ে স্টেশনে পরিণত হয়েছে। স্টেশন কর্তৃপক্ষ কেন এমনভাবে মুখ বন্ধ করে রয়েছেন, কি বলবে? সেটাই প্রশ্ন, কেন স্টেশন কর্তৃপক্ষ, স্টেশনের যারা মাস্টার রয়েছে তারা এইভাবে একেবারে চুপচাপ বসে রয়েছে? কেননা যেই ভোগান্তি পোহাতে হচ্ছে সেখানকার যাত্রীদের, তা কিন্তু কথায় আর প্রকাশ করা যাচ্ছে না। কেননা আমরা অভিযোগ শোনালাম, ঠিক তারা কি বলছে আমরা ছবি দেখাচ্ছি, ঠিক আগে কি পরিস্থিতি ছিল এই স্টেশনের এবং এখন বর্তমানে মোবাইলের ফ্ল্যাশ কার্যত অন করে তাদেরকে কিন্তু ট্রেনে চড়তে হচ্ছে, ট্রেন থেকে নামতে হচ্ছে এবং বিভিন্ন রকমের কাজ, টিকিট কাটা থেকে শুরু করে বিভিন্ন যাবতীয় কাজ সমস্তটাই করতে হচ্ছে। এবং এরই জেরে কিন্তু চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে নিত্য যাত্রীদের। এবং এই ঘটনা কিন্তু একদিন বা দুদিনের নয়, দীর্ঘদিন থেকে কিন্তু এই সমস্যায় জর্জরিত সেখানকার মানুষ। লাইট তো জ্বলেই না, কারেন্ট থাকে না এবং এর জেরে কার্যত চরম নিরাপত্তাহীনতায়ও কিন্তু ভোগে। কেন স্টেশন একটি এলাকা, উন্মুক্ত এলাকা এবং সেখানে কিন্তু নানা রকম মানুষের আনাগোনা থেকেই যায়। আমরা দেখেছি বারংবার স্টেশনের বিভিন্ন জায়গা থেকে যে চুরি সংক্রান্ত ঘটনা কিন্তু প্রকাশ্যে আসে এবং এই সমস্ত ঘটনাকে মাথায় রেখে কিন্তু আরও কার্যত নিরাপত্তাহীনতায় কিন্তু ভুক্তভোগী হন সেখানকার মহিলা যাত্রী থেকে শুরু করে পুরুষ যাত্রী সকলেই। এবং এই বিষয়ে একটি প্রশ্ন উঠছে যে এর দায়ভার কার? রেল কর্তৃপক্ষ, নাকি সেখানে সেই স্টেশনে যারা কর্মরত স্টেশন মাস্টার থেকে শুরু করে যারা অন্যান্য যারা কর্মী রয়েছে তাদের? এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে শ্যামাশ্রী। একেবারে এসা। আর একটা বড় প্রশ্ন যে সেখানে সেই স্টেশন থেকে কিন্তু মহিলারা প্রতিদিন যাতায়াত করছেন, তাহলে যে কোনো সময় কিন্তু তাদের একটা ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে। সেক্ষেত্রে যাত্রী নিরাপত্তা তো আছেই, তার পাশাপাশি মহিলাদের সুরক্ষা নিয়ে কিন্তু ফের আরও একবার প্রশ্ন।
একেবারে ঠিক যেই বিষয়টি বললে এবং আমিও বললাম যে মহিলারা কিন্তু চরম নিরাপত্তাহীনতায় ভুগছে, কেননা একে তো কারেন্ট নেই, সেখানে লাইট জ্বলে না, যাবতীয় কাজ তাদের শুধুমাত্র মোবাইলের ফ্ল্যাশের ওপর ভরসা করেই চলতে হয়। সুতরাং মোবাইলের ফ্ল্যাশ যদি অন করে চলতে হয় তাহলে যে কোনো সময় চোরের আনাগোনা তো থাকেই, ফোন কিন্তু চুরি হয়ে যেতে পারে নিজেদের মূল্যবান ব্যাগ থেকে শুরু করে নানান রকম জিনিস। এবং এর জেরে পাশাপাশি আরও যে বিষয়গুলি, যে কোনো সময় অপহরণ সংক্রান্ত ঘটনাও ঘটতে পারে স্টেশনে, কেননা অন্ধকারে কাউকে দেখা সম্ভব হয় না। এই সমস্ত পরিস্থিতিতে চরম নিরাপত্তাহীনতা এবং গাফিলতিরও কিন্তু অভিযোগ তুলছে যাত্রীরা। একেবারেই এসা, অনেক ধন্যবাদ।